গুড মর্নিং এভরিওয়ান। আজ সারাদিন শুক্রবার, আর এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে অলরেডি অনেকগুলো কাজ করে ফেলেছি, কিন্তু ক্যামেরা অন করতে সময় পাইনি। বাজারেও গেছি, কিন্তু তাও ক্যামেরা করতে সময় পাইনি, কারণ এখনও সময় নেই, কারণ দেরি হয়ে গেছে। বাজারে করতে গিয়ে না দেরি হয়ে গেছে। তার মধ্য দিয়ে বারবারই তো বলি আমার একটাই ওভেন, আর এই জন্য আগে শেষে ভাতটা করি। আজকাল আগে ভাতটা করে নিয়েছি, দেখাচ্ছি। হয়ে গেছে। আর এই পোনা মাছটা এনেছি, পোনা মাছটা দিয়ে এই হবে মাছটা দিয়ে এই যে দেখুন, এই যে লাউ লাউ ডাঁটা রয়েছে, লাউ ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল হবে, পাতলা ঝোল, একটু কালো জিরে দিয়ে। আর এটা হচ্ছে খসলা শাক, আলু বেগুন উচ্ছা একটা দিয়েছি, দিয়ে চচ্চড়ি হবে। আজকাল হচ্ছে এই মেনু। এই কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখুন আমার কি অবস্থা। এই যে ঝিঙে নিয়েছে 40 টাকা করে, 520। আর বেগুন নিয়েছে 25 টাকা করে। লাল বেগুন তো এখন খেতে একটু ভালো লাগে, আমার একটু লাল বেগুন খেতে ভালো লাগে। এই যে নিয়েছি, লঙ্কাগুলো তো পেকে হয়ে গেছে কি যে করব। আর শশাগুলোর অবস্থা নেই, দেখুন কি অবস্থা শশাগুলো। এখানে তো ফ্রিজ টিজ কিছুই নেই, তাই না? আর এই যে এই পাশটা রয়েছে একটু লাউ শাক দেখেছি কালকে, তখন এই লাউ শাকগুলো না পলি পেপারের ভিতরে ভালো করে গুছিয়ে রাখলে থেকে যাবে। কালকে ওইটা লাউ শাকটাকে একটু ভাজা করে দেব। এই হচ্ছে মেনু, আর এই হচ্ছে রান্না বান্না। চলুন। আর মেঘ এদিকে না প্রচণ্ড মেঘ হয়েছে, দেখাচ্ছি দাঁড়ান। মেঘলা দিলে একলা ঘরে থাকে না মন। একটু একটু করে দেখিয়ে দিলাম। আমি না রসুন খেতে খুব ভালোবাসি, মানে রসুন খেতে, মানে রসুনের গরম ভাতে রসুন, মুড়িতেও লুকিয়ে রসুন, মানে বাজি নেই একখানা, বাজি নেই। আমার মা বলতো রসুন খাওয়া ভালো নয়, মেয়েদের এত রসুন খেলে রাগ হয়। এত এত কি মেয়েদের এত রসুন খাওয়া ভালো না। ও মেয়েদের রসুন খেলে লাভ আছে না, পুরুষরা রেখে বউয়েদের মারধর করুক, মেয়েদের মারধর করুক, সেটা ঠিক আছে। মেয়েরাও ঘুরিয়ে মারতে পারে। মা এখনো মা তো আজ কয়েক বছর হলে মারা গেছে। যাই হোক, এই রসুনগুলো না বেশ বড় বড়, বেশ খুব ভালো। হ্যাঁ, যাই হোক, এই রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিয়ে অনেকগুলো বেজে গেছে, মনে হয় তো 9টা 15 হয়ে গেছে, সেরে আসার সময় হয়ে গেছে। এখন টিফিনে হয়নি, বলবো কী দিয়ে নিয়ে যাবে, কী করবে জানি না। বলবো বাতাসা দিয়ে মুড়ি নিয়ে চলে যেতে। আমার তো মাছের ঝোল টোল থাকতে, মাছের ঝাল, মাছের তরকারি থাকতে মাছ ভাজাটা খেতে বেশি ভালো লাগে। আর খেয়ে খেয়ে দেখুন পেটটা মানে কেমন মুচু মুচু হয়ে গেছে। কেউ বলবে না যে আমি একজন ড্যান্স টিচারের বলে, মানে বাঙালি খাবে না এমন হয় বলুন তো? খেতে তো হবে না। তবে হ্যাঁ, আমি সবজিটা বেশি খাই, মিথ্যা কথা বলবো না, সবজিটা বেশি খাই। তবে তেল মশলাটা আমি কম খাই বরাবরের জন্যই, কিন্তু তবুও হয়ে যায়। আসলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো মাম্মি টাম্মি হবে, এটা জানার কথা না। অনেকে ভাবে যে মেয়েরা বেশি খায় না, মেয়েরা খায় না বলেই কিন্তু পেটটা উঁচু উঁচু। সকাল থেকে ছেলেদের মতন গিয়ে চা বিস্কুট খেয়ে নিতাম, তাদের তো চা বানাতে হয় না। দুটো ইনকাম করে বলে কত দাম দেখায় ঠিক নেই। মাছটা যে ভেজে নিয়েছি, এবার কি হবে বলুন তো? শাকটা চচ্চড়ি রান্না করব। ছেলে তো বাড়ি চলে এসেছে, আমারও রান্না হয়েই গেছে, কিন্তু টিফিন আর আজকাল হয়নি। তা কি রান্নাটা করেছি দেখিয়ে দিই। খড়া দিয়ে ঝোল হচ্ছে, হ্যাঁ একটু স্পিডটা কমিয়ে দিই, জুসটা মরে যাবে আর সবজি সেদ্ধ হবে না। আর আমি এমনিতেই গ্যাসটা কমিয়ে রান্না করতে ভালোবাসি, মশলা ভালো কষানো হয়, জ্বালান বেশি দিলে পরে পুড়ে যায়। যাই হোক, আলুটা একটু বাকি আছে, তাও হোক। তো বাজার গিয়েছিলাম, আসতে দেরি হয়েছে না, তাই ছেলে চলে এলে কিছু কমসে কম মাছ ভাজা দিয়ে তো ভাতটা দিতে পারবো, তার জন্য আগে আজকাল ভাতটা করে নিয়েছি। তা আবার ছেলে চলে এসেছে, যাই হোক টাইমের মধ্যে হয়ে গেছে সব রান্না বান্না। কিছুই তো রান্না করি না, শাক চচ্চড়ি আর লাউ খাড়া দিয়ে মাছের ঝোল,
আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আরে কিছুই করব না। আর কয়েকদিন হলো ডাবটাও পড়ে আছে, খাচ্ছিও না। যাই হোক, দেখাই, আবার পরে আসবো। কত সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম। এই এলো পাথারি করেছে আমার ছেলে, এই এলো পাথারি করেছে। কী যে করি, কী জ্বালায় জ্বলি। কালকে বাড়ি গেছিলাম, অনেক জিনিস এসেছে, সোয়েটার এসেছে, তার মধ্য দিয়ে আমার একটা শাড়িও এসেছে, অনেক কিছু এসেছে। ছেলের জন্য একটা সোয়েটার এসেছে। কি বলবো, জানুয়ারি মাস থেকে লেগেছি $10 করার জন্য, মোটেও করতে পারছি না। এখনও $10 হচ্ছে না, জানি না হবে কি না। ডলারগুলো একদম অ্যাড হয় না, যেন একটু একটু করে একটু একটু করে যেন কত দিন চলে যাচ্ছে। যাই হোক, সবাইকে বলছি সবাই প্লিজ পাশে থাকবেন আমার, যাতে গুগল অ্যাডসেন্সটা আমি পেয়ে যাই। পাচ্ছি না, জানি না পাবো কি না। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, কত সুন্দর কালার হয়েছে। গুড ইভিনিং সবাইকে। এখন মা ছেলে খাচ্ছি আর ঘুমাচ্ছি। কে মোটা হচ্ছি। আমার ছেলে তো এক মনে খাচ্ছে, মানে স্কুল থেকে এসে খায়নি তো। বন্ধুরা, এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।